সভার সিটিজেন ক্লাব আয়োজিত আজকে এই পুনর্মিলনী এবং আমাদের ঢাকা অনুশাসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল ইসলাম সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কামরুজ্জামান লিটন সভাপতি ঢাকা সিটিজেন ক্লাব উপবিষ্ট আমাদের সংসদ সদস্য নজরুল ইসলাম মানিক মোল্লা সাধারণ সম্পাদক সাভার পৌর আওয়ামী লীগ এবং কাউন্সিলর ও প্যানেল মেয়র সাভার পৌরসভা উপস্থিত আছে আমার এবং এখানে সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যিনি এই ক্লাবটাকে মোটামুটি সচল করে রাখছেন। প্রতিদিনই উনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপডেট দিতে থাকেন এবং সকলের সাথে যোগাযোগ রাখেন। আমি মনে করি ওনার প্রচেষ্টায় এই ক্লাবটি অনেক বেশি এবং এখানে উপস্থিত আছেন সাভার মডেল থানার কর্মকর্তা জনাব মাসুদুর রহমান কমল এবং আরো আমার সাংবাদিক ভাই আছেন, আমাদের উদ্যোগীরা আছেন এবং এই ক্লাবের সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ৩০ লক্ষ শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে এবং উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু এই দেশ গড়ার জন্য আমরা শরীক হয়ে কাজ করছি। সিটিজেন ক্লাবকে ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আর আমি একটু আগেই জনাব সভাপতিকে বলতেছিলাম যে এতদিন পরে কেন সম্পর্ক না, প্রায় 4 মাস হয়ে গেল। উনি বললেন যে আমাদের ব্যস্ত ছিলেন, সময় দিতে পারবেন। তারপরে যাক, আজকে আমিও মাননীয় সংসদ সদস্যকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। তার আগামী কর্মজীবন সুন্দর হোক এবং তার নেতৃত্বে সাভার একটি বাসযোগ্য উপজেলা হিসাবে গড়ে উঠুক, সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে কালচারাল প্রোগ্রাম আছে, আমি কথা বাড়াবো না, সবাই সেটার জন্য অপেক্ষা করছে। আর এখানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব যে কথাগুলো বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা আশা করি যে আমরা সবাই মিলে সহযোগিতা করে পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করবো, যাতে সাভারে সকল দুষ্টের দমন হয়, এখানে যেন শিষ্টের লালন হয়, দুষ্টের জন্য দমন হয়। আমাদের মাননীয় সংসদ সদস্য সংসদ নির্বাচিত হওয়ার পরে যে ঘোষণা দিয়েছেন যে সাভারে আমি খারাপ কাউকে প্রশ্রয় দিব, এবং আমার সাথে যতবারই কথা উনি বলেন যে আমি যাই করি ভালো মানুষদের সাথে নিয়ে করবো, খারাপ মানুষ আমার কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না। আমি আশা করি যে ওনার সহযোগিতার দিক নির্দেশনায় সাভার থানা এবং আমরা সবাই মিলে সাভারকে একটি বাসযোগ্য সবাই ছিলেন ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।